হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ঈদ মোবারক। ঈদের স্পেশাল এপিসোডে সবাইকে স্বাগত। আর আমার কাছে ঈদের স্পেশাল এপিসোড মানেই আম্মুর হাতের রান্নার রেসিপি। সো আজকেও থাকছে আম্মুর একটা রেসিপি। আর যে রান্নাটা হবে সেটা বিশেষ করে কোরবানি ঈদে আমাদের বাসায় একটা মাস্ট আইটেম। নাম হচ্ছে পঞ্চা। পঞ্চা বেসিক্যালি পায়া দিয়ে তৈরি হয়। আপনারা অলরেডি জানেন আমার বাড়ি সিলেটে, এবং শুধু তাই নয়, আমার বাবা মা দুজনেই কিন্তু ফ্রম সিলেট। সো কোরবানি স্পেশাল এই রেসিপির এপিসোডে আম্মু যা দেখাবে সেটা হচ্ছে সিলেট অঞ্চলের একটা ট্র্যাডিশনাল আইটেম। বাদ বাকি সব ইনফরমেশন আম্মুর মুখ থেকেই শুনবেন। সো এপিসোড শুরু করি, চলেন, লেটস গো। পঞ্চার মেইন ইনগ্রেডিয়েন্ট মানে পায়া কেনার জন্য চলে আসছি বাজারে। চলেন দেখি পায়ার কি অবস্থা চলছে। হ্যাঁ, আরেকটা কাটে তো। পঞ্চা রান্নার জন্য আর বাদ বাকি যা যা লাগবে সেগুলো সব কিছু বাসাতেই আছে। সো চলেন বাসায় ব্যাক করা যাক। বাসায় যেতে যেতে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এখন বিদেশ থেকে দেশে টাকা পাঠানো যাবে কোনো রকম এক্সট্রা চার্জ ছাড়াই। ট্যাপট্যাপ সেন্ড অ্যাপের মাধ্যমে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে ইনস্ট্যান্টলি। অ্যাপটার ব্যবহার ভেরি ইজি। বিকাশে টাকা ট্রান্সফারের জন্য অ্যাপ ওপেন করে ডিজায়ার্ড অ্যামাউন্টটা দিয়ে নেক্সট প্রেস করুন। রিসিভার নাম্বার টাইপ করুন বা কন্ট্যাক্ট লিস্ট থেকে সিলেক্ট করে ফেলুন। ডেটা ভেরিফিকেশনের জন্য একটু সময় দিন। বিকাশ ক্যাশ আউট ফি অ্যাড করতে চাইলে অ্যাড করুন। পরের পেজে ট্রান্সফার ব্রেকডাউন চেক করে কনফার্ম করুন। ট্রান্সফার স্টার্ট করার জন্য ট্যাপট্যাপ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে ওকে ছাপুন। একটু অপেক্ষা করলেই স্ক্রিনে ট্রান্সফার সাকসেসফুল মেসেজটি দেখতে পারবেন। ভেরি ইজি। ও আচ্ছা, আরেকটা কথা, ট্যাপট্যাপ সেন্ড অ্যাপে ফার্স্ট ট্রান্সফারে আদনান 10 প্রোমো কোডটা ইউজ করলেই পাবেন 10 ক্রেডিট একদম ফ্রি। ট্রানজ্যাকশনের প্রোমো কোডটা ইউজে রিসিপিয়েন্ট মূল অ্যামাউন্টের সাথে 10 ক্রেডিট এক্সট্রা পাবেন। ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ ইউজ করে গুড এক্সচেঞ্জ রেটে ইউকে, ইউএসএ, কানাডা, ফ্রান্স, স্পেন, জার্মানি, ইটালি, মায়ো, নেদারল্যান্ডস, রিউনিয়ন এবং বেলজিয়াম থেকে ইজিলি দেশে টাকা পাঠানো যাবে। ওকে, চলেন পঞ্চাতে ফেরত যাই। ফার্স্টেই আম্মুর কাছ থেকে জেনে নেই এই পঞ্চার মানেটা কি। এই হচ্ছে আমাদের পঞ্চার ঠ্যাং। পঞ্চা মানে কি বলো? পায়া। পঞ্চা মানে পায়া। গরুর পায়ের, যেটাকে আমরা সিলেটি ভাষায় বলি পঞ্চার খাট্টা, সেইটা আজকে আমরা রান্না করব। আচ্ছা, যে এমনি খাট্টা যেটা হয়তো আমরা গরমের সময় খুব লাইট একটা খাই, বাট এইটা ইটস বিট রিচ টাইপের তো এইটার পিসগুলা হচ্ছে এরকম, জয়েন্টগুলা কেনার সময় দেখাইছে কিছুটা, যে জয়েন্টগুলাও আছে, আবার জয়েন্টগুলার কারণে এইগুলার ভিতরে ভিতরে মশলা ঢুকে খুব, তখন টান দিতে খুব মজা লাগে। হ্যাঁ, এগুলোও আছে যেগুলার এই যে রক টক টাইপের জন্য। হ্যাঁ, আবার যেটা বোন ম্যারু ওইটাও আছে এটার মধ্যে। আচ্ছা আম্মু, এইখানে যে আমরা একটা 2 নম্বরই করতেছি, এটা 2-3 দিন ধরে রান্না করতে হয়, এই জিনিসটা একটু বলো, ক্লিয়ার করে ফেলো। এইটা 2-3 দিন মানে এখন আমরা যখন শুধু অল্প অল্প মশলা দিয়ে জাল দেবো, বুঝছো, যেহেতু সময় কম আমাদের হাতে, সেই জন্য আমরা এটা মনে করো ঘন্টা খানেক জাল দিয়ে আমরা আসল রান্নাটা করে ফেলবো। কিন্তু যদি আমরা 2-3 দিন ধরে সকালে একবার বিকালে একবার এটাকে জাল দিতাম, তাইলে কিন্তু আরো টেস্টি হইতো। মানে কি, সকালে একবার বিকালে একবার কয় ঘন্টা করে জাল দিতে হয়? বেশি না, আধা ঘন্টা জাল দিতে, মানে একটা বল ঘুটলো ভালো করে মশলাগুলা ইয়েগুলা ঝুলগুলা ঢুকলো, হ্যাঁ, লবণ মশলা সব ঢুকলো। আচ্ছা, তারপরে হচ্ছে মূল মশলা দিয়ে রান্না করা, তারপরে মূল মশলা। আচ্ছা, তো এখন আমরা এই 2 নম্বরটা করবো 1 ঘন্টা। মাংস সিদ্ধ হবে, সবই হবে, টেস্টও হবে, কিন্তু টেস্টটা আরও যদি বেটার চান কেউ, তাইলে হচ্ছে এটা 2-3 দিন করা বেটার। তা এখন কি কোনটা কি দেওয়ার? আমরা অল্প অল্প মশলা দিবে, যেমন আমরা হলুদের গুঁড়া,
দিলাম, হ্যাঁ, অল্প চামচে, হ্যাঁ, অর্ধেক। অর্ধেক চামচ। একটু মরিচের গুঁড়া, এটা আবার সবাই দেয় না, কিন্তু দিলে একটু ঝাল ঝাল হইলে টেস্টি হয় আর কি। আচ্ছা, এই যে অল্প অল্প একটু দিলাম। পরে কি আর দেওয়া হবে না মরিচের গুঁড়া টুড়া? হলুদ মরিচ এই এখন যা দেওয়া হইলো তাই? এখন এই আদা 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 আমরা পরেও দেবো। আচ্ছা, এই যে রসুন রসুন বাটা, সবকিছু বাটা আর গুঁড়া আর কি। হুম, মানে এই রান্নাটায় রসুন খুব বেশি লাগে, আচ্ছা, দিলে ভালো হয়। ওকে। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, তেল টেল দেওয়া লাগবে এটার? না এখন কোনো তেল টেল দেওয়া না, এখন জাস্ট চুলায় নিয়ে বসায় দিলে এইটার থেকে একটু পানি বের হবে, তারপরে আমরা আর একটু পানি এর পরে লবণ দিছি? না, লবণ দিই না। লবণ ইচ্ছা করলে একসাথেই দিয়ে দিতে পারি, আমরা দিয়েই দিই একসাথে। আচ্ছা, ঠিক আছে। তাহলে নেক্সট ফেজ হচ্ছে এটা 1 ঘন্টা চুলায় জাল হবে, তাই তো? 1 ঘন্টা চুলায় জাল হবে। সো চুলায় দিয়ে দিই আমরা, চলেন। তারপরে আমরা এটার মূল মশলা প্রিপারেশনে যাব। দিয়ে দিব না গরম হবে? না না না, তবে টমেটো পানি দিয়ে দিব। মূলত এটারে যেটা করতে হবে আর কি, বলক টলক উঠবে আর নাড়ানাড়ি করতে হবে ঘন্টা খানেক। না এখন খুব বেশি নাড়ানাড়ি, যেহেতু পানি দিয়ে দেবো তো নাড়ানাড়ি লাগবে না তো। আচ্ছা, কতটুক পানি দিয়ে দিবা এটা ডুবায়? মাংস ডুবাই দেবো। মাংস আর কই পাইলা, সবই তো হাড্ডি। মাংস হইলে তো এটা মজা লাগবে না। আচ্ছা, এই যে ফুটানো পানি আচ্ছা, দিলাম। কি ঢেকে দিতে হবে? হ্যাঁ দেখে ওকে। বড় হয়ে আসলে ইয়েটা কমাই ফেলতে হবে, ফ্লেমটা মিডিয়াম দিয়ে দিতে হবে, স্টিল ইয়েটা সিদ্ধ হবে। এটা তো মোটামুটি আমরা সিদ্ধ করে ফেলছি প্রায় 3 ঘন্টার মতো, তাই না? এখন তো হয়েছে, সিদ্ধ হয়েছে। তাইলে এখন কি প্রিপারেশন? এখন এই যে আমি বসাইলাম পাতিলে। হ্যাঁ, এখন মশলা কষাইতে হবে। আগে তো তেল দেওয়া হয় নাই। আমি দিই, আরো দিব। বাস বাস বাস। এবার কি পেঁয়াজ, রসুন বেশি লাগবে। এইভাবে কাটা। রসুনের স্লাইসগুলা হচ্ছে এইরকম। রসুন আর পেঁয়াজ বেরেস্তা। আচ্ছা, ও রসুনের বেরেস্তা নাকি রসুন আর পেঁয়াজ মিক্স? ও পেঁয়াজ একটু পরে নেবো, পেঁয়াজ আগে থেকে ঘুরে যায়। ওকে, মানে একটা বাগার টাইপের বিষয় আছে। লবণ তো পুরাই দেওয়া হয়ে গেছে, তাই না? পেঁয়াজ দিলাম। পেঁয়াজ এবং রসুনের বেরেস্তা। ভালো তো গন্ধটাও, রসুনের বাগানের একটা গন্ধ আসে। পোলাওয়ের ইসে বাজার মতো আটা আটা হয়ে গেছে।
রসুন বাটা, কমাই দিব নাকি একটু? রসুন বাটা আর একটু দেই। প্রচুর রসুন বেসড রেসিপি, প্রচুর রসুন। অবশ্য অ্যারোমাটা ভাল লাগে যখন ডিশটা কমপ্লিট হয়, তারপরে ভাল লাগে। রসুন ভাজা কমপ্লিট, এবার পেঁয়াজ বাটা, পরিমাণ বেশ ভালো। এবার আদা আদা বাটা। আদা, আর হলুদ মরিচ তো দেওয়াই আছে, ও লবণও দেওয়া আছে ওটার মধ্যে। এই পেঁয়াজ তো আর লাগবে না, তাই না? মশলাটা শেষ। আচ্ছা, এইটা জাস্ট এখন ভাজা হইলে ওইটা কি দিয়ে দিবা এর মধ্যে? সাত করা দিবা, ওকে। এটা কি? এটা একটু তেঁতুলের পানি না? আচ্ছা, এটা যারা বিফ খান না তারা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হয়েন না, এটা খাসির পায়া দিয়েও করতে পারেন, সমস্যা নেই কোনো। কি এবার কি সাতকরা? সাতকরা মানে আমরা প্রায় 2.5 কেজির মতো পায়া ছিল, এর জন্য 6 টুকরা সাতকরা। 6 টুকরার চেয়ে বলা ভালো একটা মিডিয়াম সাইজের সাতকরার অর্ধেকটা, তাই না? অর্ধেক এরকম। কিসের জন্য ওয়েট করতেছি? সাতকরার গন্ধটা বেরোয়। আচ্ছা, বেরোবে সাতকরার গন্ধ। কতক্ষণে বেরোয় আনুমানিক? হ্যাঁ, 10 মিনিট। ও, সিদ্ধ হইতে হবে। আচ্ছা, ও তার মানে তো ওই হাড্ডিগুলো দেওয়ার পরে আর কোনো কাজ নাই, তাই না? আচ্ছা, এখন কি এটা দিয়ে দিব, ঢেলে দিব? এইটার যে ঝোলটা দাও, ওইটা কি পানি? কতক্ষণ ঢাকা থাকবে? উঠাই ফেলো, হয়ে গেছে। এটা মনে হয় একটু কমাই দিই না? এটাই হচ্ছে ঝোল। আরো অবশ্য এটা হয় কি, ঈদের পরে মানে বানানোর পরেও 2-3 দিন ধরে দেখা যায় খাওয়া হয়। সো যতবার গরম হয় ঝোল টানে, এই কারণে একটু বেশি ঝোলই দেওয়া হয় এটাতে। এটা হচ্ছে তেঁতুলের পানি। তেঁতুলের পানি একটু টক টক হলে ভালো লাগে। পরে টেস্ট করে যদি আর একটু লাগে দিয়ে দেবো। আচ্ছা, কতক্ষণ হবে? 10 মিনিট? না, 10 মিনিট না, হোক না, আধা ঘন্টা। অন্য কাজ করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, আধা ঘন্টা হোক। তারপরে বেরেস্তা দিয়ে, আচ্ছা, লবণ টবণ চেক করে না। ঠিক আছে, ওকে। এবার কি ওই বেরেস্তাটা দিয়ে দিতে হবে না? ওকে। উপরে তেল ভাসছে, হ্যাঁ, ইয়েগুলো সিদ্ধ হয়ে গেছে। রসুন পেঁয়াজের বেরেস্তাটা উপরে নাড়বো? একটু লবণ টবণ চেক করে নাও। ঠিক আছে, আমি যেহেতু টক কম খাই, তো আমার জন্য পারফেক্ট আছে। এই শেষ, কমপ্লিট? হ্যাঁ, এখন তুমি অফ করে দিতে পারো। অফ করে দিয়ে কিছুক্ষণ থাকবে না? সো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখি, তাইলে এটা সেটেল ডাউন হবে। হইলে পরে আমরা আবার ঢাকনা খুলে দেখাবো কেমন হয়েছে দেখতে। ঢাকনাটা উঠাইলে
এটা তেলটা যে ভেসে আছে সেটেল হওয়া, ওয়াও! এই হচ্ছে চেহারা পুরা। এই যে একটা উপরে লেয়ার পড়ছে এবং থিক লেয়ার। ওকে, এটা রুটি দিয়েও খায়, সিলেটে ভাত দিয়েও খায় অনেকে। আমার এখন মনে হইতেছে ভাত দিয়ে খাইতে, এই ঝোলটা দিয়ে মাখায় আর কি সেরকম হবে। এনিওয়ে একটু বাড়ি, এটাতে না যতখানি বোন ম্যারো ডমিনেট করে তার চাইতে অনেক বেশি ডমিনেট করে এই যে হাড়গুলো না, এই হাড়গুলোর ভিতরে ভিতরে আসলে এই যে মশলার রসটা ঢুকে যায়। সো এইটার মশলাটা এত ভেতরে ঢুকে যে এটা সো মাচ টেস্টি, এবং এই গ্রেভিটা সবচাইতে মজা হয়। এটা একটু দেখাইতে চাই, এই যে রিচ অয়েলি তেলের ইউজ কিন্তু এখানে খুব বেশি পরিমাণে হয় নাই। এই যে রিচ অয়েলি পুরা ব্যাপারটা, এই পুরাটা কিন্তু এই পায়ার বিভিন্ন অয়েলি পার্ট থেকে আসলে বেরোইছে। সো একটু ভাত নেই, সারা ভাত দিয়ে আবার এটা খাইতে কিন্তু বেশ ভালো লাগে। নলি নিচ্ছিলাম না, এই যে নলিটা, ও এটাই গ্রেভি পুরা গরম একদম। প্রথমে একটু গ্রেভিটা খাই, টেস্ট করি। একদম ওই যে গার্লিকি একটা স্ট্রং অ্যারোমা, সাথে করে হচ্ছে আপনার ওই তেঁতুলের টক, একটা স্বাদ করার হালকা ফ্লেভার। সুপি সুপি টাইপ, খাওয়ার সময় আপনার খুব হার্ড টেক্সচার মনে হবে না। আর তেঁতুলের টকটা দেওয়ার কারণে যেটা হয়েছে, ওই রিচনেসটাকে ব্যালেন্স করার জন্য একটা অ্যাডিশনাল জিনিস আর কি। স্বাদ করা একটা জিনিস, আবার তেঁতুলের টকটা অ্যাডিশনাল আরেকটা জিনিস। এগুলো সব নরম হয়েছে একদম, গরমে ছোটানো যাচ্ছে না, বাট একদমই নরম। এই যে ছুটে আসছে। হালকা একটু মাংস হাড়ের পাশে লেগে থাকে, আর এই যেগুলা এগুলাকে লিগামেন্ট নাকি, এই লিগামেন্ট টাইপের জিনিসপত্র। তো একটু দেখি বোন ম্যারো আছে। ও হো, গরমে খুলতে পারতেছি না, বেরোইছে। এনিওয়ে এই যে গার্লিকগুলা, একটু ঝোল নেই, একটু রাইস নেই। মেলা দিন পরে পঞ্চে খাইলাম। সো এই মোটামুটি একটা অথেন্টিক সিলেটি রেসিপি দেখানোর চেষ্টা করলাম, যেটা অ্যাবসোলুটলি কোরবানি বেসড। এবং এটা আমি ভিডিওর মাঝখানে একবার বলছি, এখনও আবার বলি, যারা বিফ খান না তারা ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই। চাইলে আপনারা মাটন দিয়েও এটা কিন্তু বাসায় করতে পারেন। চিকেন দিয়ে করলে এটা হবে না, কোনো কিছুই হবে না, বাট মাটন দিয়ে করলেও এটা ভালো হবে। সো ভিডিও ভালো লাগলে প্লিজ give it a thumbs up, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।